আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরা বোর্ডে খুবই গুরুত্বপূর্ণ ২ টি ম্যাথ উঠিয়েছি। বহুপদী চ্যাপ্টারটি যদি আমরা এনালাইসিস করি বোর্ড প্রশ্নের জন্য এই ২ টি ম্যাথই বিখ্যাত ম্যাথ এবং এগুলো আসেই। আপনি আপনার বই দেখেন যে এই যে ১ম ম্যাথটি কত বোর্ডে আসছে হিসেব ছাড়া, হ্যাঁ? তো এখানে আমরা ২-৩ ভাবে এটাকে সমাধান করব। আমরা বিভিন্নভাবে সমাধান করতে পারি। এখানে একটা সমীকরণ দেওয়া আছে। সেই সমীকরণটা হচ্ছে ax² প্লাস bx প্লাস b সমান 0। আরেকটা বিষয়, পরীক্ষার হলে মাঝে, মাঝে ভুল করি। এই যে এখানে কিন্তু b আছে। ঠিক আছে? এখানে কিন্তু b আছে। আমরা তো পড়ে অভ্যস্ত যে ax² প্লাস bx প্লাস c সমান 0। কিন্তু দেখা যাচ্ছে এখানে b দেওয়া আছে। তাহলে এখানে মূলদ্বয়ের অনুপাত mn দেওয়া আছে। মূলদ্বয়ের অনুপাত mn দেওয়া আছে। তাহলে ধরি ১ নং সমীকরণের মূলদ্বয় আলফা ও বিটা। আমরা অনেকগুলো ম্যাথ এরকম সমাধান করেছি। এইজন্য আমি একটু স্পিডে বলে যাই। ধরি ১ নং সমীকরণের মূলদ্বয় আলফা ও বিটা। তাহলে এখন এখান থেকে আলফা প্লাস বিটা তাহলে কি হবে বলেন তো? মাইনাস বি বাই এ হবে। এক্স এর সহগ বা এক্স স্কোয়ারের সহগ, সামনে একটা মাইনাস। এবং আলফা বিটা কি হবে বলেন তো? আলফা বিটা হবে সি বাই এ। তাহলে সির জায়গায় কি আছে? বি। তার মানে বি বাই আর এর জায়গায় এ আছে। যেহেতু মূলদ্বয়ের অনুপাত বলছে আলফা বিটা, তাহলে মূলদ্বয়ের অনুপাত প্রশ্ন মতে আমরা লিখতে পারি প্রশ্ন মতে আলফা অনুপাত বিটা সমান এম অনুপাত এন। তাহলে আলফা বাই বিটা সমান এম বাই এন। আমরা এটাকে ২ নম্বর সমীকরণ দিয়ে রাখি। এখন লেফট হ্যান্ড সাইড যেটা আছে না, ওইটাকে বসাবো লেফট হ্যান্ড সাইড। আমি একাধিকভাবে এই ম্যাথটাকে সমাধান করব। রুট ওভার লেফট হ্যান্ড সাইড দিচ্ছি root over m by n plus root over n by m plus root over b by a। ঠিক আছে? এখন এই জায়গায় একটু খেয়াল করবেন। m by n মানে কি বলেন তো? m by n মানে হচ্ছে আপনার আলফা বাই বিটা, root over আলফা বাই বিটা। আচ্ছা, তাহলে n by m মানে কি হবে? n by m মানে কি হবে? একটু এটাকে যদি আমি এইভাবে লিখি n by m, তার মানে এই পাশে তো উল্টে যাবে, তার মানে বিটা বাই আলফা হবে না? তাহলে 2 ও 3 হতে 2 ও 3 হতে সাইড নোট যদি চাই এখানে দিতে পারবো 2 ও 3 হতে। তার মানে এটা হবে আপনার বিটা বাই আলফা প্লাস রুট ওভার বি বাই এ। ঠিক আছে? ওকে, এখন আমরা একটু লসাগু করে ফেলবো। লসাগু, হ্যাঁ? লসাগু যদি করি একটু খেয়াল করেন। লসাগু যদি করি তাহলে এখানে সবগুলোর উপরে আলফার উপরে রুট, বিটার উপরে রুট, উপরে বিটার উপরে রুট, আলফার উপরে রুট। তার মানে এটাকে যদি আরেকটা লাইন আমি ভেঙে লিখি রুট ওভার আলফা ডিভাইডেড রুট ওভার বিটা, সুবিধা হবে আপনার। রুট ওভার বিটা বাই রুট ওভার আলফা আর রুট ওভার বি বাই রুট ওভার এ। এখন এখান থেকে রুট ওভার আলফা রুট ওভার বিটা আমি লসাগু করছি। রুট বিটা কেটে গেল। রুট আলফা দিয়ে যদি রুট আলফাকে গুণ করি, স্কোয়ার রুট বলা হয় এটাকে, স্কোয়ার রুট আলফা যদি গুণ করা হয় অর্থাৎ লসাগুর প্রসেস রুট বি কেটে যাবে ভাগ করলে। হর, এই যে লসাগুকে হর দিয়ে ভাগ করতে হয় তাই না? তাহলে রুট বি এবং রুট বি কেটে যাবে। তাহলে রুট আলফাটা স্কোয়ার রুট আলফা এটা আমাদের রেজাল্ট। ওই রেজাল্টে লবকে গুণ করব। তাহলে গুণ করলে রুট স্কোয়ার রুট আলফা গুণ করলে স্কোয়ার রুট আলফা। তার মানে এটাকে এইভাবে লেখা যায়, স্কোয়ার রুট এবং স্কোয়ার কেটে যায়, তার মানে আলফা থাকবে। অনুরূপভাবে একই প্রসেসেই রুট আলফা কেটে যাবে। এই রুট বিটা গুণ হবে, তাহলে শুধু বিটা থাকবে এখানে। এভাবে হ্যাঁ, এভাবে। নরমালি এটাকে রুট বলা ঠিক না, এটাকে স্কোয়ার রুট বলতে হয় মূলত। আচ্ছা, এরপরে আমরা এখানে যদি দেখি রুট স্কোয়ার রুট বি স্কোয়ার রুট এ। আলফা প্লাস বিটার মান মনে হয় পেয়েছি। এই যে মাইনাস বি বাই এ, একটু বসিয়ে দিই মাইনাস বি বাই এ। ঠিক আছে? আর রুট একটা দেওয়া যায় এখানে, স্কোয়ার রুট আলফা বিটার মানও আমরা পাইছি। মানে একটা স্কোয়ার রুটের ভিতরে আমি আলফা বিটাকে আবদ্ধ করছি এভাবে। এইটা মানেই হচ্ছে স্কোয়ার রুট আলফা স্কোয়ার রুট বিটা। অর্থাৎ আমি এটাকে কনভার্ট করছি, এখন আলফা বিটার মানটা এখানে বসিয়ে দেবো জাস্ট। বি বাই এ, আলফা বিটার মান হচ্ছে বি বাই এ প্লাস রুট বি বাই রুট এ।
ঠিক আছে, এখন এইটুকু আপাতত প্রয়োজন নেই, এটাকে মুছে দেই। তাহলে এখানে কি হবে বলেন, উপরে হচ্ছে মাইনাস বি বাই এ, এটাকে ইনটু করে দিচ্ছি। এই যে নিচের রুট স্কোয়ার রুট এ, এটা উপরে চলে যাবে, স্কোয়ার রুট এটা উপরে চলে যাবে। আর উপরের স্কোয়ার রুট বি মানে এটা মানে কি রুট ওভার স্কোয়ার রুট বি ডিভাইডেড স্কোয়ার রুট এ, এরকম না? তাহলে এই নিচের রুট মানে নিচের এ স্কোয়ার রুট এটা উপরে চলে যাবে যখন আমি গুণ আকারে কনভার্ট করব, এই যে ভাগ আকার থেকে যখন গুণ আকারে কনভার্ট করব। আর উপরের যেটা আছে স্কোয়ার রুট বি এটা নিচে চলে আসবে, প্লাস রুট ওভার ভি বাই রুট ওভার এ। এখন কি হলো, একটা বির জন্য দুটা স্কোয়ার রুট বি নেওয়া যায়, একটা এর জন্য দুইটা স্কোয়ার রুট এ নেওয়া যায়। আমরা জানি ইনটু স্কোয়ার রুট এ ডিভাইডেড স্কোয়ার রুট বি এখানে আছে, প্লাস স্কোয়ার রুট বি ডিভাইডেড স্কোয়ার রুট এ। এই স্কোয়ার রুট ঘ্যাচাং ঘ্যাচাং করে কেটে দেন, এই স্কোয়ার রুট বি কেটে দেন, তাহলে এখানে মাইনাস স্কোয়ার রুট বি ডিভাইডেড স্কোয়ার রুট এ প্লাস স্কোয়ার রুট বি ডিভাইডেড স্কোয়ার রুট এ, এটা প্লাস এটা মাইনাস, জিরো দেখানো হলো। অনেকে এখানে বোঝে নাই যে স্যার একটা বির জন্য দুটো স্কোয়ার রুট বি কিভাবে আনলেন, আর এইখানেই তো বোঝাইছে একটু আগে, একটা দুইটা স্কোয়ার রুট বি মানে হচ্ছে একটা বি, ওই জন্য একটা বির জন্য দুইটা স্কোয়ার রুট বি আনছি। এই যে এটাকে যদি আপনি এভাবে গুণ করেন কেটে যাচ্ছে, তার মানে এটা মানেই তো শুধু বি। ওই একটা বির জন্য দুটো স্কোয়ার রুট বি আনছি, ওই একটা এর জন্য দুটো স্কোয়ার রুট এ আনছি, তারপরে উপরে নিচে ঘেঁচাং ঘেঁচাং করে কেটে এইটার সাথে মিলে গেছে একদম জিরো। এটাকে এভাবে সমাধান করা যায়। এরপরে যদি কেউ বলে যে স্যার এটাকে আর একভাবে দেখান, দেখলে তো আর ক্ষতি নাই, তাই না? দেখতে তো আর ক্ষতি নাই, জাস্ট আমি আপনাকে লাইনে উঠে দিয়ে আপনি নিজেই করে ফেলবেন। তাহলে এখানে যে কাজটা করব, এটা তো দেওয়াই আছে আমাদের, এটা দেওয়াই আছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস বি সমান 0। তাহলে যদি এখানে মূলদ্বয়, তাহলে এখানে যেহেতু অনুপাত দেওয়া আছে আমরা মূলদ্বয় ধরতে পারবো। এটাকে 1 নাম্বার যে ধরি 1 নং সমীকরণের মূলদ্বয় এম আলফা অনুপাত এন আলফা, মাইন্ডেড। যখন এরকম অনুপাত দেওয়া থাকে তখন আমরা এইভাবে ধরতে পারি এম আলফা অনুপাত এন আলফা। 4 5 দেওয়া ছিল প্রথম ম্যাথটা মনে আছে, 4 5, তাহলে একটা 4 আলফা ধরেছি একটা 5 আলফা ধরেছি, এভাবে করা যায়। তাহলে মূলদ্বয়ের যোগফল এম আলফা প্লাস এন আলফা, সূত্র হচ্ছে ওই একটাই মাইনাস বি বাই এ। তাহলে এখান থেকে আমি আলফা কমন নিচ্ছি, এম প্লাস এন মাইনাস বি বাই এ, তাহলে এখানে এম প্লাস এনটা রাখছি মাইনাস বি বাই এ আলফা, এটাকে দিয়ে দিই 2 নং যেহেতু 1 নং দেওয়া আছে। একইভাবে মূলদ্বয়ের গুণফল বের করব, এম আলফা ইন্টু এন আলফা, মূলদ্বয়ের গুণফল সি বাই এ তার মানে বি বাই এ। তাহলে এখানে পাচ্ছি এম এন আলফা স্কোয়ার সমান বি বাই এ, তাহলে এখান থেকে এম এন যদি রাখি তার মানে বি ডিভাইডেড এ আলফা স্কোয়ার, এখানে গুণ আছে এপাশে গিয়ে ভাগ হবে আলফা স্কোয়ার, তাহলে এটাকে দিয়ে দিচ্ছি 2 নং সমীকরণ। এখন আমি লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড লিখবো। লেফট হ্যান্ড সাইড কি বলছে, রুট ওভার এম বাই এন, আচ্ছা এটাকে ভেঙে লিখি, রুট এম বাই রুট এন, তারপরে রুট এন বাই রুট এম, তারপরে রুট ওভার বি বাই রুট ওভার এ। এখন একইভাবেই এখানে লসাগু করা যায়, রুট এন লসাগু করা যায়। লসাগু করলে আমরা ওই আগেরটার মতোই রুট এম কেটে যাবে, এখানে রুট এন কেটে যাবে, রুট এম থাকবে স্কোয়ার রুট এম, তাহলে এম প্লাস এন মূলত এখানে থাকবে লসাগুর পরে, আপনি একটু নিজে করে ফেলেন। আর এখানে যা আছে ওই রকমই থাকবে। এম প্লাস এন এর মানটা বসাবো, এম প্লাস এন এর মান এই যে এটা মাইনাস বি বাই এ আলফা, ঠিক আছে। আর নিচে কি আছে, এটা পুরোটা এই যে এভাবে লেখা যায়। তাহলে এম এন এর মানটা বসাবো দেখে দেখে, এই যে এম এন এর মান বি বাই এ আলফা স্কোয়ার ইন্টু এখানে যা আছে তাই, ঠিক আছে। এখন এগুলো বসানো কমপ্লিট, একদম পুরো প্রসেস এখন আগের মতোই করব।
এটাকে উপরে আছে, উপরে লিখে মাইনাস বি বাই এ আলফা ইন্টু এই নিচের এটা উপরে চলে যাবে রুট ওভার এ আলফা স্কোয়ার, আর রুট ওভার স্কোয়ার রুট ওভার বি নিচে চলে আসবে ইন্টু স্কোয়ার রুট বি স্কোয়ার রুট এ। তাহলে আরেক লাইন মাইনাস বি এ আলফা ইন্টু স্কোয়ার রুট এ আলফা স্কোয়ার, স্কোয়ার আর স্কোয়ার রুট কেটে গেল, শুধু আলফা থাকবে, এখানে রুট বি, এখানে কি আছে প্লাস, প্লাস আছে এখানে স্কোয়ার রুট বি স্কোয়ার রুট এ। আলফা আলফা কেটে দেন, একইভাবে একটা বির জন্য দুইটা স্কোয়ার রুট বি আনেন, একটা এর জন্য দুইটা স্কোয়ার রুট এ আনেন ইন্টু এখানে উপরে স্কোয়ার রুট এ নিচে স্কোয়ার রুট বি প্লাস উপরে স্কোয়ার রুট বি রুট এ। স্কোয়ার রুট এ স্কোয়ার রুট এ কাটেন, স্কোয়ার রুট বি কাটেন, তাহলে এখানে উপরে স্কোয়ার রুট বি নিচে স্কোয়ার রুট এ, সামনে মাইনাস, এখানে হচ্ছে প্লাস, প্লাস মাইনাসে কেটে দেন। তাহলে এই আরো একাধিকভাবে আমরা করতে পারি। আমরা এখন নেক্সট ম্যাথটি সমাধান